এই দোয়া করার পর আল্লাহ তাআলা তার অসুখ ভালো করে দিয়েছেন। আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না, দোয়াটা পড়বেন। ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন, এমন মানুষ ছিলেন যে তিনি কৃতজ্ঞ। আপনারা নূহ আলাইহিস সালামের কথা জানেন। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন জানেন? 950 বছর। কত বছর? 950 বছর। এটা এখনকার আলাপ না, এখন তো মানুষ এত বেশি বাঁচে না, 50, 60, 70, 80, 90, 100 বেশি মানুষ বাঁচে না, তাই না? নূহ আলাইহিস সালাম পৃথিবীতে কখন আসছে জানেন? নূহ আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাজার হাজার বছর আগে আসছেন। কত হাজার বছর আগে আসছেন একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে নূহ আলাইহিস সালামের পর পৃথিবীকে আল্লাহ তাআলা পুনরায় নতুন করে সাজিয়েছেন, বিন্যস্ত করেছেন। এই পুরা পৃথিবীকে ধুয়ে মুছে মহাপ্লাবনে, বন্যায়, মহাবন্যায় গোটা পৃথিবীকে ডুবিয়ে নিমজ্জিত করে সব পৃথিবীর বেশিরভাগ মানুষ কুফরিত নিমজ্জিত হয়েছে। একটা মিনি কিয়ামত দিয়ে গোটা পৃথিবীকে শেষ করেছেন। একটা বিশাল বড় জাহাজে নূহ আলাইহিস সালামের সাথে যারা ঈমান আনছেন হাতে গোনা কয়েকজন, তাদের সংখ্যা সম্পর্কে মুফাসসিরগণ অনেকে অনেকটা বলেছেন। সব মিলিয়ে 100-র নিচে ছিল তাদের সংখ্যা। এবং কিছু প্রাণীকুল জোড়ায় জোড়ায় আল্লাহ তুলতে বলেছেন, তাদেরকে ছাড়া বাকি সবাইকে শেষ করেছেন। নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামেরও আগের, মুসা আলাইহিস সালামেরও আগের, ঈসা আলাইহিস সালামেরও আগের, দাউদ আলাইহিস সালামেরও আগের, সুলাইমান আলাইহিস সালামেরও আগের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আগের, অনেক আগে। এই নূহ আলাইহিস সালাম 950 বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন। এই যে একটু আগে বললাম, এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয়, নাশুকরি করে, পারলে যে উপকার করছে তার আরো ক্ষতি করে। আছে না না এরকম নাশকর? সব যুগেই ছিল। এই নাশকরকারীরা নিজেদের কপাল পড়ে, আর কারোর কপাল তারা পুড়তে পারে না। নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন ইসলামের পথে, তাদের উপকার করতে গেছেন তিনি, তারা উল্টা তার ক্ষতি করতে গেছে, তার কথা শুনতে চাই নাই। আল্লাহ তাআলা তাকে এত ধৈর্য দিয়েছেন, এত কিছুর পরও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। অভিযোগ করে, আল্লাহর প্রতি অনুযোগ করে তিনি তার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। তিনি বলেন নাই, আল্লাহ কাদের কাছে পাঠাইছো তুমি, এরা একটাও মানুষ না, কথা শুনে না। তিনি আল্লাহর শুকরিয়া আদায় কেমন করেছেন যে কোরআনে আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট ইস্যু করেছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। নিশ্চয় নূহ তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন। এত বড় পরীক্ষা নিয়েছেন, গোটা সমাজ তার উল্টা, গোটা সমাজ তার বিপরীত, এরপরেও আলহামদুলিল্লাহ বলতে ভুল করতেন। আমাদের তো একটু সামান্য বিপদ আসলেই আমরা অস্থির হয়ে, ব্যাকুল হয়ে, শুকরিয়া আদায় করা তো দূরের কথা, আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি। ঠিক না ঠিক? নূহ আলাইহিস সালাম এত পরীক্ষা আল্লাহ তাআলা তাকে নিয়েছেন, সুবহানাল্লাহ, এত বিপদ, এত কষ্ট, এরপরেও আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহ শুকর আদায় করেছেন, তাই না? আইয়ুব আলাইহিস সালাম, কোরআনে আল্লাহ তাআলা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন। এত অসুখ দিয়েছেন, এত কষ্ট, অসুখের যাতনা, কষ্টে ভয়াবহ একটা অবস্থা, দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন। এত কষ্ট ছিল, এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুকরিয়া আদায় করতেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন, অবনত হয়ে থাকতেন এবং বলতেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, আমার অসুখ আমাকে স্পর্শ করেছে, অসুখ আমাকে পেয়ে বসেছে, আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল, সবচেয়ে বড় অনুগ্রহকারী, আমার প্রতি রহম করেন। কোনো অভিযোগ নাই, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন। এই দোয়া করার পর আল্লাহ তাআলা তার অসুখ ভালো করে দিয়েছেন। আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না, তারা আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা পড়বেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, ও আমার পালনকর্তা, আমাকে অসুখে ধরেছে, আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল, সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় মায়ালু, আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ, তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন। এই দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে, অভিযোগ না, অনুযোগ না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, সবর করবেন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ঈমানদার সুখে তো শুকর আদায় করবেই, দুঃখেও শুকর আদায়। আমাদের চরিত্র হলো, সুখ যখন আল্লাহ তাআলা দেন
তখন আমরা আল্লাহর শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি, নিজের কৃতিত্ব জাহির করি। আছে না নাই? একটা লোক অনেক কষ্ট টষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে, কিছু ঘরবাড়ি হয়েছে, কিছু জমি জমা হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, বিদেশ গেছেন, অনেকদিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন। যদি জিজ্ঞাসা করে কেউ, ভাই এত কিছু যে করছেন কেমনে, কিভাবে এত কিছু করলেন, তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে। ভাই জানেন না, মাথার গাম পায়ে ফেলে আজ এ পর্যন্ত আসছি, এমনি এমনি আসি নাই ভাই। বলে কি বলে না? তার মানে আমি যা করছি, যা দেখছেন, এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল। আমার কথা হলো, ওরে ভাই, তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে, কিছু করতে পারে নাই। আছে না নাই? অনেক লোক আছে যে 2-5-10 বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন। আরে ভাই, আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারে নাই এমন বহু লোক আছে না নাই? তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো, তাহলে তার কেন হলো না? একজন কৃতজ্ঞ ইমানদার তিনি এভাবে বলবেন না, তিনি বলবেন এগুলো সব আমার আল্লাহর দান। বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী 1, 2, 3 যদি আনেন তো 3-এর মধ্যে পড়বে, আমি নাম বললাম না। এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক, এরকম একটা গ্রুপ অফ কোম্পানির মালিক, তার সাথে একবার একটা যে কোনো একটা বিষয় একটা মিটিং ছিল। তো একান্ত আলাপচারিতায় আমার সাথে মিটিংয়ে যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন, শত শত হাজার হাজার কোটি টাকা, আপনার সারা দেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন, বা আল্লাহ আপনাকে দিয়েছেন। তো এই যে এত বড় ব্যবসা, এত বিশাল পর্যায়ে আল্লাহ তাআলা আপনাকে ব্যবসা করার তৌফিক দিয়েছেন, আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন, আমি সেটার রেকর্ড নিয়ে একটু বই করতে চাই, যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায়, তারা যেন শিখতে পারে যে কিভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে, কিভাবে উদ্যোক্তা হিসাবে সাকসেস হবে। আপনার সাকসেস স্টোরি, আপনার সিক্রেটসগুলো একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরা বই প্রকাশ করতে চাই। এটা আমার সাথে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলেছেন। তো আমি তো হুজুর মানুষ, মাঝখানে বসে তাদের আলাপ শুনছি। আমি চিন্তা করলাম, দেখি কি সিক্রেট, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য, এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ তাআলা দিয়েছেন। তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না। মায়ের পেট থেকে তো দূরের কথা, ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন নাই, কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন। কি সিক্রেট এত অল্প সময়ের ব্যবধানে, মানে আরেক জেনারেশন পর্যন্ত যাওয়া লাগে নাই, নিজে আইসাই 20, 30, 40 বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন, কি সিক্রেট? তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুস্কি হেসে দিয়ে বললেন, দেখেন সত্যি কথা বলতে কি, এই যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল, চেষ্টা তো কত মানুষই করে, মূলত আসল সিক্রেট হলো, আসল রহস্য হলো যে এই সব কিছু আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন। আমি থ্যান্ডার্ড হয়ে গেলাম, শুনে অবাক হয়ে গেলাম। সুবহানাল্লাহ, এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে, এটাও তো একটা ব্যাপার। হ্যাঁ, বিশাল বড় হসপিটালের মালিক, বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে সেই শুকরিয়া আদায় করার মানসিকতাটা দিয়েছেন। অন্তত আমার সামনে তো তাই হয়েছে। তো এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমি পরে বিভিন্ন সময় একান্ত আলাপচারিতা আমি বলি, নাম উল্লেখ করা ছাড়া বলি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যা দেন, মানুষের সেখানে নিজের ক্রেডিটের জাহির করা, এটা হলো মূর্খতা, অজ্ঞানতা। মানুষ চেষ্টা করতেই পারে, কিন্তু দেওয়ার মালিক কে?